দর্শক, আমরা জানি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পেরিয়ে গেছে এবং এনসিপির মনোনয়নে একটা বড় পরিবর্তন আমরা দেখেছি। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ঢাকা 18 আসনে নির্বাচন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি ঢাকা 8 আসনে নির্বাচন করছেন জামাত জোট থেকে এবং সেই আসনে জামাতের কোনো প্রার্থী নেই, জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, যেখানে শরীফ ওসমান হাদির নির্বাচন করার কথা ছিল। এদিকে ইনকিলাব মঞ্চ থেকে নাম মেনশন না করে বলা হয়েছে যে নব্য হাদি প্রেম দেখিয়ে নব্য হাদি প্রেমিক হয়ে কাউকে সংসদে যেতে দেব না। তার মানে কি ইনকিলাব মঞ্চের সঙ্গে এনসিপির একটা দূরত্ব তৈরি হয়েছে? চলুন একটু জেনে দেখি কি বলছেন দুই পক্ষ এই ব্যাপারটাতে নিয়ে, কেন হঠাৎ করে এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা, কি অসঙ্গতি সেখানে আমরা দেখতে পাচ্ছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে ইঙ্গিতপূর্ণ কথা বলা হয়েছে সেটা যে নাসিরউদ্দিন পাটোয়ারির দিকেই যায় সেটা বুঝতে খুব বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। কিন্তু কেন এই কথা বলা হলো? গণমাধ্যম কি বলছে? ইত্তেফাকের মতো বড় গণমাধ্যম এটা শিরোনাম করেছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, নব্য হাদি প্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না। জাবের, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি এই কথা বলেছেন। কি বলছেন তিনি? ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না। শাহবাগে অবরোধ কর্মসূচি যেটা চলছে, এখনও চলমান, সেখানে তিনি আজকে এই কথা বলেছেন। হাদি হত্যার বিচার চেয়ে জাবের বলেন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। যারা জামিনের ব্যবস্থা নিয়েছে, যারা টকশোতে তাকে গিনিপিগ বলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমরা চাই সব দল সোচ্চার হোক, দলগুলো সোচ্চার না হলে নির্বাচনে জনগণ আপনাদের সোচ্চার করে দেবে। বাংলাদেশপন্থী দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক, তার আদর্শকে কোনো দলের মধ্যে কুক্ষিগত করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তার আদর্শকে কোনো দলের মধ্যে কুক্ষিগত করা যাবে না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ইনকিলাব মঞ্চ রাজনৈতিক দল নয়, প্রেসার গ্রুপ ও সাংস্কৃতিক সংগঠন। ক্ষমতার কাছে নিজেদের বর্গা দেবে না ইনকিলাব মঞ্চ। যতদিন আমরা যোগ্যতা সম্পন্ন না হব ততদিন ঢাকা 8-এ আমাদের কেউ দাঁড়াবে না। ঢাকা 8-এ ইনকিলাব মঞ্চের কেউ না দাঁড়ালেও ওসমান হাদির বোন দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে সেটা আমরা দেখলাম না, তিনি প্রার্থী হননি। তখন তিনি এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলছেন যে মানে নব্য হাদি প্রেমী হয়ে কাউকে সংসদে যেতে দেবেন না তিনি। এই কথা যখন তিনি বলছেন তখন আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে ঢাকা 8 আসনে নির্বাচন করছেন, তিনি কি বলছেন তার ভাষ্যটা নিয়েও গণমাধ্যম বিভিন্ন ধরনের কথা বলছে। তিনি বলছেন, এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচনে লড়বেন বলে বলছেন যে হাদির প্রত্যাশিত আসনে আমি দাঁড়িয়েছি তার স্বপ্ন দেখা সকল কাজ করার জন্য। অর্থাৎ হাদিকে ব্যবহার করে প্রথম ভাষণেই তিনি হাদিকে ব্যবহার করেছেন। সেই কারণেই জাবের এই কথা বলেছেন যে নব্য হাদি প্রেমী হয়ে কাউকে সংসদে যেতে দেব না। পাটোয়ারি আর কি বলছেন যে ঢাকা 8 আসনে কেউ দাঁড়াতে চায় না, কারণ এখানে অনেক চ্যালেঞ্জ আছে। এটা হাদি ভাইয়ের আসন, এখানে তিনি শহীদ হয়েছেন। আমি যদি শহীদ হই তাহলে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। মানে প্রথমেই কৌশল, কথার মার প্যাচে মানুষকে ইমোশনাল করার একটা যে চেষ্টা, এটা রাজনৈতিক কৌশল, এটা থাকবেই। অর্থাৎ তার যে প্রথম ভাষ্য, তার ভাষ্যতেই হাদি প্রধান উপজীব্য হয়ে উঠেছে। হাদিকে উপজীব্য করে হাদির ইমোশনটাকে কাজে লাগিয়েই তিনি এই আসনে ভোট করবেন, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সেই কারণেই জাবের, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তিনি একেবারেই বিপরীত ধর্মী কথা বললেন নব্য হাদি প্রেমী হয়ে কাউকে সংসদে যেতে দেব না। তার মানে কি
ইনকিলাব মঞ্চ কিংবা ইনকিলাব মঞ্চের যারা সমর্থক, ওসমান হাদির যারা সমর্থক, তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিংবা জামাত জোটকে সমর্থন করবে না? তারা এই জায়গায় তাদের সমর্থন প্রত্যাহার করে নেবে? মানে হাদি নেই বলে হাদির জায়গায় অন্য কাউকে হাদির আবেগ ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হতে দেবে না? সেরকমটাই কি ঘটতে যাচ্ছে? সব মিলে আমরা আসলে কনফিউজড যে কি হতে যাচ্ছে। দর্শক, আপনার মন্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।